নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় ওই 7:40 মতো। ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর সকালে রান্নাটা করে নিয়ে কিন্তু যাচ্ছি এখন মাঠে। মাঠে আজকের জল দেওয়া হবে আর একটু লঙ্কা চারা লাগানো হবে আর কি। তো মাঠের যে লঙ্কা চারাটা সেইটার জন্যই যাচ্ছি। আর এই যে আগের দিনে এই জায়গাটাতে জল দিয়ে গেছিলাম, দেখো গাছগুলোতে কত সুন্দর লাগছে। এই বেগুন গাছগুলো, লঙ্কা গাছগুলো আর টমেটো গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর মনে হচ্ছে যেন গাছগুলো জলের প্রয়োজন ছিল আর আমরা ওদেরকে জল দিয়ে বাঁচিয়ে দিয়েছি আর কি। একদম কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছিল, আর যেই জল দেওয়া হয়েছে পরের দিনই দেখো সোজা হয়ে কত সুন্দর উঠে দাঁড়িয়েছে। আর এই যে টমেটো গাছগুলোতে দেখো এত টমেটো হয়েছে আর সমানে ফুলও ধরেছে আর কি, খুব সুন্দর হয়েছে। আর লঙ্কা গাছে না 2-1টাতেও কিন্তু ফুল এসে গেছে অলরেডি। আর দেখো এখন তো প্রায় 8টা বাজতে যাচ্ছে, তাও দেখো চারদিকটা পুরো একদম কুয়াশা অন্ধকার হয়ে আছে আর মেঘে ঢেকে আছে আর কি। আর এদিকে বাবান আর মা বাবা করে দুজনেই 3জনে চলে এসেছিলো বাগানে, আর আমি কিন্তু আসছি সবার লাস্ট। আর ওদিকে ভাইদের আলু লাগানো হবে, তাই জন্য ভাইরাও কিন্তু আলু লাগানোর মাথা কাটতে চলে এসেছে। আর আমাদের এখন সার দিচ্ছে, একটু পরেই কিন্তু জল দেওয়া হবে আর ওখানটাতে কিন্তু চারা লাগানো হবে আর কি কিছুটা জায়গায়। ওই চারাটা মাই লাগাবে আর আমরা কিন্তু জল দেওয়া হয়ে গেলেই চলে যাব বাড়িতে। আর দেখো এখানটাতে দেখো কত সুন্দর লাগছে আকাশটা। আর বাবান দেখো কি করে বেড়াচ্ছে, ও তো গাছের চারা তুলে তুলে বেড়াচ্ছে আর কি। আর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাবা কিন্তু গেছে ধান বইতে। আর এখানে মা তারপরে একবেলা খাওয়া হয়ে গেলে আর একবেলা তো খাওয়ার চিন্তা লাগে, তো সেই জন্য পুকুরে জাল ফেলছে, যদি 2-1টা মাছ পড়ে আর কি তাই দিয়ে রান্না হবে। এখন যেহেতু শীতকাল না, পুকুরে একদমই মাছ পড়তে চায় না, অনেক কষ্ট করে করে ধরতে হয় আর কি। একটা ছোট মাছ পড়লেই মনে হয় যেন কত বড় মাছ পড়েছে আর কি, যেহেতু পড়ে না তো সেই জন্য এরকমই মনে হয়। আবার একটা ফোন হবে। হ্যাঁ এই তো আছে, নিবি? আবার নিবি? চুরি করেছি। চুলটা কেটে দেবো ভালো করে, এভাবে এইটা। আর সিন নেই কিছু। নিচু করে টানো, নিচু করে টানবে তো। আচ্ছা জলের ভিতরে যখন গুঁতো দেয় না তখন বোঝা যায় না। ফলি মাছ পড়েছে, একটা বালতি নিয়ে আয়। সে মনে চলে না আছে। আর দেখেছে, দেখুন পুঁটি পড়েছে একটা। পুঁটি মা দাও, পুঁটির সে তোমার বড়শিটা কই মা দাও তো, ওইখানে ইয়ে দিয়ে আসবো। তো ছালকে জিজ্ঞেস করো বড়শি কথা, আমাকে জিজ্ঞেস করছো কেন? এর ভারী পুঁটি মাছ পুষবো পুষি। আমি অনেকদিন পর পুষিনি ঠাকুরদা, আমি পুঁটি মাছটা দেখো। আমি তো মাছ করছি, তুই উঁচু করছিস কিসের জন্য বল? এই যে দেখুন কেটে গেছি। ওটা আবার কার দরকারে লাগবে তার ঠিক নেই, খুলে ফেলার তো লোকের অভাব নেই। আর মা ওখানে জাল ফেলতে থাক, আমি কিন্তু একটু সবজিগুলো কেটে নেবো এখন। আর এই যে দেখো ধানটা মেলা হয়েছিল আর এই কত পাখি এসে বসেছে দেখো। ওরা ধান তো খাবে না, শুধু ছড়াবেই আর কি। আর আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এই যে মাছগুলো ধরেছে, 2টো মাছ তো প্রথমেই ছিল, লাস্ট কিন্তু একটাই মাছ পড়েছে, পোনা মাছ। এই ছোট মাছগুলোই যেন মনে হয় আমাদের কাছে কত বড় মাছ। যাই হোক পুকুরের মাছ তো আর কি, তো সেই জন্য।
আর সত্যি কথা বলতে আমাদের না কেনা মাছ খুব একটা কেউ বেশি পছন্দ করে না, মানে বড় মাছ আর কি। আমাদের এদিকে তো আসলে ওই আসে রূপচাঁদ, তেলাপিয়া আর আসে ওই বড় রুই মাছ। তো রুই মাছ হলে দুই একটা নেওয়া হয় মাঝে সাঝে, কিন্তু রূপচাঁদ আর তেলাপিয়া মাছ একদম বাড়িতে কেউ খেতে চায় না আর একদমই পছন্দ করে না। তো সেই জন্য বেশিরভাগ সময়টাতেই জাল ফেলে ফেলে ধরা হয়, যা পড়ে তাতেই হয়ে যায় আর কি। আর মা বেশি পুকুরের মাছ খেতে পছন্দ করে না, এই ছোটো ছোটো মাছগুলো, একটু বড় মাছ হলেই উনি একটু খায়। আর এই ছোটো মাছ আমি আর বাবা খাই, আর এখন হয়েছে বাবান, ওকে একটু ছাড়িয়ে দিলে ও একটু খায় আর কি। আর মা একটু না নোনা মাছ খেতে খুব পছন্দ করে, কিন্তু সব সময় তো আর নোনা মাছ পাওয়া যায় না, কিন্তু যখনই নোনা মাছ হয় তখন কিন্তু আমরা চেষ্টা করি একটু নোনা মাছ নেওয়ার জন্য। ব্যাস মাছ কোটা কমপ্লিট হয়ে গেছে, আর আগে থেকেই তো আনাজ টানাজ সমস্ত কিছু সবজি কেটে রেখেছিলাম। আর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছ যেরকম একসাথে আমি দিতে পারি না, একটা একটা করেই এরকমভাবেই দিই, তাতে আমার মনে হয় যেন সুবিধে হয়। একসাথে দিয়ে দিলে মনে হয় যেন সব মাছ একসাথেই ভেঙে যাবে আর কি। আর উনুনটা আজকের এত সুন্দর জ্বলছে কি বলবো, কিন্তু আবার বেশি জোরে জ্বললে না আমি আবার সামলাতে পারি না, মনে হয় যেন এই বুঝি পুড়ে যাবে। তো মাছগুলো প্রায় সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো, আর 3টে মৌরালা মাছ পড়েছে ছোট ছোট। তো কয়েকটা মাছ একটু ভাজা করে দেবো, আর এই মাছগুলোকে একটু ঝোল করব। তো প্রথমে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, আর দিয়ে কিন্তু ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর সঙ্গে এই ফুলকপির ডাঁটাগুলোকে নিয়েছি, ফুলকপির থেকে না ডাঁটাগুলোকে খেতে ভারী সুন্দর লাগে। আর এখন কয়েকদিনই একটু বেশি ভাল লাগবে ফুলকপি বাঁধাকপি, এরপরে কিন্তু আর একদমই ভাল লাগে না। তখন আর ঝোল তো মোটেই ভাল লাগে না, তখন একটু ভাজা হলেই বেশ ভালো লাগে আর কি। আর ডাঁটাগুলোও এখনই একটুখানি ভালো লাগে, তারপরের দিকে কিন্তু এক খেতে ইচ্ছা করে না। আর আমি এবারে ফুলকপিটাকে ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু লঙ্কা দেবো। একটু দেরিতেই আজকের একটু লঙ্কাটা দেবো, কেন কি বাবানের জন্য একটু তরকারি তুলে রাখবো, তো সেই জন্য। আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, কেন একটু ভালো করে কপিটা যদি না কষিয়ে নেওয়া হয় তো একটু কেমন একটু হালি গন্ধ টাইপসের করে আর কি। তো সেই জন্য আমি একটু ভালো করে অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, আর নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা ভালো করে ফুটে গেছে, এবারে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার ফুটে গেলেই আমি তরকারিটাকে নামিয়ে নেবো। আর যেহেতু মাছটা তো পুকুরের হলেও তো জ্যান্ত মাছ, তো আর জ্যান্ত মাছের ঝোল তো ভারী সুন্দর লাগে আর কি খেতে। যা কিছু দিয়ে রান্না করবে তাতেই সুন্দর লেগে যায়, যতই ছোট হোক তাও ভালো। আর মাছ খাওয়ার থেকে না ধরতেই ভারী মানে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, যখন ধরা হয় তখনও সুন্দর লাগে। এখানে শিম আলুটাকে তুলে দিয়েছি, আর আমার কিন্তু ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে। এবার এটাকে নুন আর একটু হলুদ লঙ্কা দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো, আর একটু ভালো করে ভেজে নেব। শিম আলুর ভাজাটা না একটুখানি বেশি হয়ে গেছে, বাগানের কাটা আলু ছিল তো অতটা বুঝে উঠতে পারিনি। থাক, বাড়িতে অন্য কিছু দিয়ে খেয়ে নেবে এখানে। তো আজকের ভিডিওটা আমি এখানটাতেই শেষ করছি। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।